জীবনে যদি সুখটাই সব হবে, শুধু সুখে থাকলেই কি শান্তি পাওয়া যাবে? সুখের পিছনে ছুটছি সবাই, সুখ থাকলে কি শান্তি হবে? যার অনেক সুখ সে কি শান্তিতে আছে? বাবা, আমাদের জীবনটা একটা সেবার থালার মতো। মা, সেবার থালাতে কি কি থাকে? মধ্যাহ্নে যখন আপনি সেবা করবেন, একটা থালার মধ্যে অন্ন থাকে, ডাল থাকে, কোনো ভাজা থাকে, টক থাকে, তিতো থাকে, ঝাল থাকে, সব রকম থাকে। তো এখন মনে করুন তার মধ্যে আপনার টকটা খুব প্রিয়, মানে চাটনিটা খুব প্রিয়। এখন সব বাদ দিয়ে যদি থালা ভরে চাটনি দেওয়া হয়, ভালো লাগবে খেতে আপনার? কেন না লাগবে না কেন? আপনি তো চাটনি প্রিয়, আপনি তো চাটনি ভালোবাসেন, আপনাকে এক থালা চাটনি দেওয়া হবে, আর কিচ্ছু দেওয়া হবে না, আপনি কিন্তু খুশি হবেন না। কখন খুশি হবেন? আদার্স আর যা যা ছিল, যেগুলো থালাতে আরো ছিল, সব কিছু যদি থাকে, তার মধ্যে চাটনিটা আপনার ভালো লাগবে। অর্থাৎ সংসারের জীবনটাও ঠিক তদ্রূপ, আমাদের জীবনটাও তেমন ওই সেবার থালার মতো, যার মধ্যে কষ্ট আছে, খুশি আছে, পাওয়া আছে, হারানো আছে, উঁচু আছে, নিচু আছে, ভালো আছে, মন্দ আছে, সব রকম আছে বলেই তো জীবন। আর এর মধ্যেই সুখ। যদি শুধুমাত্র সুখ থাকে কোনো ব্যক্তির, জীবের স্বভাব বাবা যেটা তার কাছে থাকবে, কিন্তু সে তাতে খুশি হয় না। দেখবেন জীবের একটা স্বভাব আছে, যেটা তার কাছে আছে সে তাতে শান্তি পায় না, যেটা তার কাছে নেই সে কিন্তু সেই দিকে সর্বদাই ছুটে যেতে থাকে। তাই আমাদের জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, যেটাই আসুক, তাতে দুঃখ পাওয়ার কিছু নেই। এটা তো সংসার, এর মধ্যে সব থাকবে। অর্থাৎ ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, এটা থাকবে বাবা। একমাত্র এই ত্রিতাপ জ্বালা কার নেই? যে জন কৃষ্ণ সখী সখী, যে জন কৃষ্ণ ধনে ধনী। আমাদের এই জ্বালা ভোগ করতে হয় কেন? এই ত্রিতাপ জ্বালা কি একটু জেনে নিন। আধ্যাত্মিক জ্বালাটা কেমন? শারীরিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা মানে শরীরের জ্বালা। আজকে এই শরীরে এই সমস্যা, কালকে ওই সমস্যা, আজকে এই রোগ, কালকে ওই রোগ লেগেই আছে, এটা শারীরিক জ্বালা। এ কিন্তু তোমাকে পেতে হবে মৃত্যুকাল পর্যন্ত, এ থেকে পালানোর কোনো রাস্তা নেই। আচ্ছা আচ্ছা, আদি ভৌতিক জ্বালাটা কেমন? অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, শান্তিতে আছেন, কিন্তু অন্যের কাছ থেকে জ্বালা আপনাকে পেতে হবে। আপনি চান না, কোনো জ্বালার মধ্যে থাকতে চান না, কিন্তু জ্বালা আপনার ঘাড়ে চেপে এসে বসবেই বসবে। অন্য কোনো ব্যক্তির কাছ থেকে পাওয়া যন্ত্রণা, সেটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। সংসার জীবনে এটা পেতেই হবে, তুমি না চাইলেও তোমার ঘাড়ে এসে বসবে। আর আদি দৈবিক, প্রাকৃতি থেকে যে যন্ত্রণা আমরা পাই, আজ বন্যা, কাল ঝড়, আজকে করোনা, আজকে ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, এগুলো হচ্ছে আদি ভৌতিক। অর্থাৎ এই ত্রিতাপ জ্বালা আমাদের জীবনে ভোগ করতে হবে। একমাত্র সেই ব্যক্তির এই জ্বালাকে জ্বালা মনে করে না, যে জন কৃষ্ণ ধনে ধনী। সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, দুঃখে রাখো, কষ্টে রাখো, তাতে কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, পেয়েছি মানব জনম, সময় গেলে আর পাবো না প্রভু, তাই যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। নিতাই গৌর হরিবল হরিবল। তাই এটা যদি কেউ কামনা করে থাকে, হাজারো কষ্ট পেলেও, সুদামার জীবনে অনেক কষ্ট ছিল মা, সে কোনোদিন কৃষ্ণকে ভোলেনি, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম জপ করত। ভগবান পদে পদে পরীক্ষা করেছে, পরীক্ষায় কিন্তু সে উত্তীর্ণ হয়েছে। তুমি যতই পরীক্ষা করো, আমি তোমায় ছাড়বো না, আমি দেখি তুমি কত পরীক্ষা করতে চাও। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে সে সর্বসুখে সুখী হয়েছে। তাই বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতের হাজার কষ্ট যন্ত্রণা, এ যন্ত্রণা যন্ত্রণা নয়। যন্ত্রণা আমাদের জীবনে সেদিন যদি কোনোদিন কোনো সময় ভগবান আমাকে না দেখে, না ভালোবাসে, সেদিন আমাদের জীবনের কষ্ট, সেদিন আমাদের জীবনের যন্ত্রণা। তাই যদি তুমি দিন অন্তে একবারও তাকে ডাকতে পারো, ভালোবাসতে পারো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কৃষ্ণ নাম করো। তবে কেন কৃষ্ণ নাম করতে হবে? এই নামের পিছনেও আবার একটা বিষয় আছে। আমরা ভগবানের নাম করি, আমাদের পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে,
উদ্দেশ্য কি? সুখে রাখো, ভালো রাখো, এজন্য নয়। প্রভুর নাম স্মরণ করো, এটা তোমার দায়িত্ব, এটা তোমাকে করতে হবে।